চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ভূমি সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 16 জুন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। তিনি উপস্থিত জনগণের বিভিন্ন অভিযোগ, মতামত ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলার সহকারী ভূমি কমিশনার তৌফিক আজিজ, ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা নাম জারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংশোধন, জমি রেকর্ড সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য ভূমি সেবা বিষয়ে তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ভূমি ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভূমি সেবা সহজীকরণ, দুর্নীতি ও হয়রানি প্রতিরোধ এবং সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে জনগণের আস্থা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য। সভা শেষে জেলা প্রশাসক ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি লিচুর চারা গাছ রোপণ করেন। পরে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। গণশুনানি এই কার্যক্রমটা মূলত আসলে জনসাধারণের কথা সরাসরি শোনার জন্য, তাদের অভাব, অভিযোগ এগুলি সরাসরি শোনানোর জন্যই বিভিন্ন দপ্তরে গণশুনানি ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্যই মূলত আমরা এসেছি। ঠিক তেমনি সরকারি কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসার, তাদেরও কিন্তু গণশুনানি করার সুযোগ রয়েছে, তারাও করতে পারেন, তারা করেও থাকেন। নর্মালি প্রত্যেক বুধবার করে গণশুনানি আয়োজনের বিধান রয়েছে অফিসে। তবে আমরা যে কোনো সময় গণশুনানি করার জন্য আপনাদের কাছে আসতে পারি, আপনাদের দুয়ারে আসতে পারি। আপনারা এসেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বক্তব্য দিয়েছেন, প্রায় 10-12 জন ব্যক্তি আপনারা অভিযোগ দিয়েছেন আপনাদের বিষয়গুলি নিয়ে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা হয়তো ছিল বোঝার ক্ষেত্রে, সেগুলি আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে পরামর্শ দিলাম। আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশনা দিয়েছি। সরকারেরও নির্দেশ রয়েছে যে জনসাধারণের যেন কোনো প্রকারের ভোগান্তি না হয়।